হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানভিস লাইফ। সানভিস লাইফের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল হোলির দিনে দুপুরের ভিডিও। হোলির দিন দুপুরে আমরা হোলি টোলি খেলে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ইসকন মন্দিরে। ইসকন মন্দিরে যাওয়ার কারণ ছিল ওখানে একটু অনুষ্ঠান দেখা এবং এখানে আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয়েছিল, আয়োজিত করা হয়েছিল। তো দেখো চারিদিকে কত সবাই বাচ্চারা খেলে বেড়াচ্ছে, হোলি খেলছে। তো দেখে পরে মনটা খুব ভালো হয়ে গেল। সামনে পুজো চলছিল, আরতি চলছিল এবং খুব সুন্দর সুন্দর এখানে ভজন হচ্ছিল এবং চারিদিকে লোকজন খাওয়ার জন্য তাদের টিকিট কাউন্টারে গিয়ে পরে টিকিট কাটছিলেন। আর আমাদের বাচ্চারা দেখো এখানে এসে পরে তাদের ডিস্কো ডান্স স্টার্ট করে দিয়েছে। হোলি খেলার পর মুখগুলো যেন একদম প্যাঁচার মতো হয়ে গিয়েছে ওদের। তো যাই হোক, ওদের খিদেতে একদম পেট জ্বলছে, কিন্তু হোলি খেলার সময় ছিল বলে ওরা টের পায়নি। তো প্রভুরা এখানে ঘোরাফেরা করছেন এবং সবাই মিলে এখানে সব ভজন শুনছেন, কীর্তন শুনছেন। দেখো সামনে রাধাকৃষ্ণ দোলনার মধ্যে দোল খাচ্ছেন। তো তারপরে আর কি, আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের টিকিট কাউন্টারের দিকে। খাওয়া দাওয়ার জন্য টিকিট কাটতে হবে, আর আমাদেরও তো পেট একদম খিদেতে চুইচুই করছিল। তো কি আর করব, এবার তো এখান থেকে উঠে পরে আমাদেরকে খাবারের জায়গায় পৌঁছাতে হলো। কিন্তু খাবারের জায়গাতে ছিল প্রচণ্ড লাইন। তো সেই লাইনের ঠেলা একটু কাটিয়ে উঠে আমরা আবার সেখানে এসে দাঁড়িয়ে পড়লাম। তো সেখানে এসে অনুষ্ঠান আরও সমস্ত যা কিছু এখানে হচ্ছিল সেগুলো একটু টুকটাক দেখলাম এবং চারিপাশটা একটু ঘোরাফেরা করলাম। কিন্তু মন্দির প্রাঙ্গণে ভেতরে, ইসকন মন্দিরের ভেতরে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ যেহেতু সবাই হোলি খেলেছিল, গায়ে রং লেগেছিল এবং সেই যদি মন্দির প্রাঙ্গণ মন্দিরের ভেতরটা নোংরা হয়ে যায়, তো সেই কারণে কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তারপরে যাই হোক, আমরা সেই লম্বা লাইনের ঠেলাতে লাইন দিতে চলে এলাম, কারণ যা দেখা গেল লাইন থেকে একটু সরে গেলে পরে আর সেখানে আর আমাদের জায়গা হচ্ছে না। তো দেখো নিচেও কিন্তু ভোগ বিতরণ হচ্ছিল, জানা ছিল না যে নিচেও ভোগ বিতরণ হচ্ছিল। নিচের ভোগ বিতরণটা কিন্তু দেখে পরে আমার তো হেভি লোভ লাগছিল, কিন্তু যা লাইন ছিল এবং গরমটা যা প্রচণ্ড ছিল, প্রচণ্ড গরমই ছিল। তো ভেতরে আমরা এখানে রেস্টুরেন্ট বা এখানে একটা বড় জায়গা আছে, তো সেখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। বাট এখানে খাওয়া দাওয়ার জন্য আগের থেকে টিকিট কেটে রাখতে হয় বা আগের দিন থেকে বলে রাখতে হয় ওনাদেরকে, তারপরের দিন এসে পরে এখানে খাওয়া দাওয়া করতে হয়। তো যাই হোক, আমরা সবাই বসে গেছি এবং শানভি তো একটু মন খারাপ হয়ে গেছে, কারণ বাকি দাদা দিদি এবং ফ্রেন্ডরা বসে গেছে ওদিকে আর শানভি চলে এসছে এদিকে। তো শানভি কি করবে, কিছু খুঁজে পাচ্ছিল না, বসে বসে ক্যামেরা নিয়ে একটু টুকটাক ওদিক করছিল। কিন্তু শানভির এতটা পরিমাণ খিদে পেয়েছিল যে প্রথমে ওরা খাবারের মধ্যে দিয়েছিল লস্যি। তো লস্যিটা শানভি আর কিছুতেই খেতে চাইছিল না, ও এবার ভাতের দিকে টান মারছিল। তো শানভির ভাতের নেশাটা প্রচণ্ড, শানভি ভাত খেতে প্রচণ্ড ভালোবাসে। তো দেখো সবাই এখানে এসছে, সবাই এখানে প্রভুরা এখানে খাবার দিচ্ছেন এবং সবাই এখানে বসে বসে অপেক্ষা করছি আমরা। এখানে খাবারটা কিন্তু নিরামিষ হয়ে থাকে, এখানে কিন্তু কোনো রকম আমিষ বা কোনো রকম। তো শানভির এতটা পরিমাণ খিদে পেয়ে গিয়েছিল যে শানভি এখানে ক্যামেরা অন করে পরে অঙ্গি ভঙ্গি করতে স্টার্ট করে দিয়েছিল, কারণ এখানে শানভিকে কার্টুন দেখতে দেওয়া হচ্ছিল না। কার্টুন দেখলে পরে শানভি সাউন্ডটা অনেকটা জোরে দিয়ে দেখছিল। তো প্রথম পাতে আমাদের পড়ে গিয়েছিল স্যালাড পড়েছিল, তারপরে বেগনি দিয়েছিল, তারপরে ছিল পোলাও। আজকে কিন্তু এখানে সাদা ভাত ছিল বলে শানভির মনে হচ্ছিল না, তো সেই জন্য শানভির কিন্তু মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল পোলাও দেখে পড়ে, কিন্তু আমার তো ভালোই লাগছিল বেশ। তো এখানে যেরকম যে মেনুটা হয় সেটা কিন্তু ওনারা বলে দেন। এখানে বার্থডেতেও ওনারা বুকিং করেন এবং সমস্ত রকম অনুষ্ঠানেও এনারা এখানে বুক করেন। বাকি অনুষ্ঠানের ক্ষেত্রে আপনি এখানে রেসিপিটা বা এখানে আপনার পছন্দ মতো খাবারটা এখানে চুজ করে বা লিস্ট করে আপনি এখানে বলে দিতে পারেন। তো দেখো শানভি এখানে পনির পেয়ে গেছে, পনির পেয়ে তো শানভি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে পনির পেয়ে। আর খিদে পেটে শানভি তো একদম গপ খাচ্ছিল। শানভি ক্যামেরা অন করে যে কি দেখছিল আর কি করছিল আমি কিছু বুঝতে পারিনি। লাস্টে যখন দেখছি শানভি না ক্যামেরাটা অন করে রেখেছে। তারপরে চলে এসেছিল সাদা ভাত। তো সাদা ভাত পেয়ে তো শানভি খুবই খুশি, কারণ শানভি অনেকক্ষণ ধরে ওয়েট করছিল এবং শানভির মনে হচ্ছিল আজকে সাদা ভাত থাকবে না। তো ডাল ভাত শানভি একদম মেখে একদম চপাচপ খেতে স্টার্ট করে দিয়েছে। কিন্তু আমি আর সেখানে সাদা ভাত নিইনি এবং তারপরে দিয়েছিল একটা পটলের সবজি। সমস্ত কিছুটাই নিরামিষ ছিল এবং নিরামিষ সবজি এত সুন্দর ওনারা রান্না করেছিলেন আর দারুণ স্বাদের। আমার কিন্তু বলতে বলতে জিভে জল চলে আসছে। তার মধ্যে ছিল আলু পোস্ত। দেখো শানভি কীরকমভাবে থালার মধ্যে মেখে রেখেছে, তুমি যেমনভাবেই মেখে রাখুক লাস্ট পর্যন্ত কিন্তু শানভি কিন্তু পরিষ্কার করে খেয়ে ফেলেছিল। তারপরে মিষ্টি পাঁপড় সমস্ত কিছু কিন্তু একটু তাড়াতাড়ির মধ্যে ওনারা দিচ্ছিলেন, কারণ পেছনে ছিল প্রচণ্ড লম্বা লাইন। তারপরে ছিল পায়েস। শানভি মিষ্টিটা খেতে চাইলো না, তাই মিষ্টিটা আমি লোভ সামলাতে না পেরে মিষ্টিটা আমি খেয়ে ফেললাম।
সানভি পাঁপড় পায়েস সমস্ত কিছু খেয়ে ফেলেছে, স্যালাডও খেয়েছে এবং খাওয়া দাওয়াটা একদম তৃপ্তিময় হয়েছে। তো চারিদিকে এখানে পরিবেশটা এত সুন্দর এবং এতটাই ঠান্ডা, এতটাই শান্ত যে আমরা যখন খাচ্ছিলাম কেউ এখানে কথা পর্যন্ত বলছিল না, শুধু প্রভুদের কথা এবং প্রভুদের ইয়েতে। এবং সেখানে বাচ্চারা, আমাদের বাচ্চারাও ওখানে কিন্তু শান্ত হয়ে বসছিল। তো সানভি বললো যে পাঁপড় নেবে। তো যাই হোক, পাঁপড় নেওয়ার জন্য আর আমি ওনাদেরকে ডাকলাম না বা ওনাদেরকে আর বলার ইচ্ছা হলো না যে আপনি কিন্তু তোমরা যদি এখানে যে পরে যে খাবারটা যতবার চাইবে সেটা কিন্তু ওনারা ততবারই দেন। ওনারা কোনো কিছু বিরক্ত হন না বা কোনো কিছু ইয়ে করেন না, না বলেন না। কিন্তু হ্যাঁ, পনিরের তরকারিটা লিমিটেড ছিল, পনিরের তরকারিটা ওনারা দুবার দিয়েছেন, তার বেশি ওনারা দেননি, কারণ সমস্ত আরও প্রভুরা ছিলেন এবং আরও অনেকজন ছিলেন। তো সেই জন্য তো আমাদের খাওয়া দাওয়া আজকে এখানেই শেষ। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাচ্চারা আজকে দিনটা প্রচণ্ড এনজয় করেছে এবং বাচ্চাদের সাথে সাথে আমরাও প্রচণ্ড এনজয় করেছি। তো হোলির দিনে কে কোথায় কীরকমভাবে এনজয় করেছো এবং নিজেদের পুরো দিনটা কেমনভাবে কাটিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটাই